হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডেমন স্লেয়ার সেশন 4 এর 3 নাম্বার এপিসোডটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো ভিডিও এত লেট করে দেওয়ার কারণ হচ্ছে ঝড় বৃষ্টির কারণে আমাদের এইদিকে লোডশেডিং এর খুব সমস্যা হয়েছিল, যার কারণে আমাদের ইন্টারনেট সংযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো আশা করছি এখন থেকে ঠিক টাইমে ভিডিও পেয়ে যাবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা সাউন্ড হাসিরা উজুইকে দেখতে পাই যে সাধারণ ডেমন স্লেয়ারদেরকে বেসিক ফিটনেস ট্রেনিং দিচ্ছিল। এটা বেসিক ট্রেনিং হলেও ডেমন স্লেয়ারদের খুবই কষ্ট হচ্ছিল এখানে ট্রেনিং করা, কারণ উজুই তাদেরকে একদমই ছাড় দিচ্ছিল না কোনো বিষয়ে। সে স্লেয়ারদেরকে বলছিল, যদি তোমরা আমার ট্রেনিং এ হাঁপিয়ে যাও তাহলে তো তোমরা মিৎসুরি এবং সানেমির ট্রেনিং করতেই পারবে না, কারণ তারা আরো অনেক কঠোর। আর ডেমন স্লেয়াররা উজুয়ের এসব কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা উজুয়ের এই সাধারণ ট্রেনিং এ করতে পারছে না, তাহলে তারা তাদের ট্রেনিং কিভাবে করবে। তো তারপর আমরা দেখতে পাই তানজিরো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে এবং সে উজুয়ের সাথে ট্রেনিং এ যুক্ত হয়েছে। তো উজুই তানজিরোকে দেখে খুবই খুশি হয় এবং তানজিরোকে সে ধন্যবাদ জানায়, কারণ সে আরো একজন আপার মন্ডেমনকে হারিয়ে দিয়েছে। আর সেখানে উজুয়ের 3 ওয়াইফরাও ছিল, তারাও তানজিরোকে দেখে খুবই খুশি হয় এবং তাদের এখানে স্বাগতম জানায়। আর আপনারা অবশ্যই জানবেন যারা দ্বিতীয় সেশনটি দেখেছেন ডেমন স্লেয়ারের, যে উজুয়ের ওয়াইফদের সাথে তানজিরোর আগে থেকেই পরিচয় রয়েছে এবং তারা তানজিরোকে চিনে। তো তারপর তানজিরো তাদের সাথে ট্রেনিং এ যুক্ত হয় এবং ট্রেনিং করতে থাকে। তানজিরো এমন ভাবে ট্রেনিং করছিল যেন মনে হচ্ছে এটা তার শরীরেই বাচ্ছে না। আর এটা দেখে বাকি যে নরমাল ডেমন স্লেয়াররা ছিল তারা বলতে থাকে, সে কিভাবে এরকমটা করতে পারছে। আমাদের মনে হয় যদি আমরা কোনো আপার মন ডেমনদের সাথে লড়াই করতে যাই তাহলে অবশ্যই আমাদের তানজিরোর মতো স্টেমিনা লাগবে, আর তার এমন স্টেমিনা আছে বিধায় সে আপার মনদের সাথে লড়াই করতে পেরেছে। তো তারপর সকলকে খাবার খাওয়ার জন্য ডাকা হয়। তো খাবার খেতে আসার পর উজুই সকলকে বলতে থাকে যে খাবার পুরোটা শেষ না করবে তার জন্য এক্সট্রা ট্রেনিং করতে হবে। যদি তোমরা খাবার ঠিক করে না খাও তাহলে তোমাদের শরীরে শক্তি কোথা থেকে যোগাবে এবং তোমরা কিভাবে ট্রেনিং করবে। তাই আমার কথা হচ্ছে তোমরা খাবার পুরোটা শেষ করবে। তো তারপর সিন কাট হয় আর আমাদের রাতের সিন দেখানো হয়। আর আমরা দেখতে পাই দুজন ডেমন স্লেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে তারা রাতে পাহারা দেয়। তো পাহারা দিতে দিতে তারা তাদের মাঝে বলা বলে করছিল যে আজকাল আমরা ডেমনদেরকে একদম দেখতেই পাচ্ছি না। আমার মনে হয় ডেমনরা হয়তো এখন নিজুকের পিছনে পড়ে রয়েছে তাকে ধরার জন্য, তাই এদিকে আসছে না। ঠিক তখনই দুজন ডেমন স্লেয়ারের মাঝ থেকে একজন উধাও হয়ে যায়। আর এটা দেখে বাকি যেজন ছিল সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে স্লেয়ারটি আবার পিছন থেকে এসে তাকে একটু ভয় দেখিয়ে দেয়, মানে সে তার সাথে একটু দুষ্টুমি করলো। আমরাও তো মাঝে মাঝে আমাদের বন্ধুদের সাথে এরকম একটু দুষ্টুমি করে থাকি, মানে ভয়ের মাঝে আর একটু ভয় মিক্স করে দেয় আর কি। তো তারপর আমরা দেখতে পাই যে তারা পিছনের গলি থেকে কোনো একটা কিছুর আওয়াজ পায়, তবে তারা এই বিষয়টা একদম সিরিয়াসলি নেয় না এবং তারা সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে যেখানে শব্দটা হয়েছিল সেখান থেকে একটি ডেমনের চোখ দেখা যাচ্ছে এবং সেই চোখটি তাদের পিছু করছে। আর সেই চোখে জাপানিজ ভাষায় 4 লেখা ছিল। তো এখানে আমার পার্সোনাল মতামত হচ্ছে যে যারা আপার মুন ডেমন এবং স্পেশাল ডেমন আছে তাদের চোখেই তো শুধু লেখা থাকে। আর আপার মুন 4 ডেমন হচ্ছে হানটেঙ্গু, যাকে সেশন 3 তে তানজিরো এবং মিৎসুরি মিলে মেরে ফেলেছে। আর আমরা যারা সেশন 3 দেখেছি তারা এই বিষয়টা অবশ্যই জানি। আর এখানে আপার মুন 4 ডেমন এটা কে হতে পারে, আর এই বিষয়টাই এই সেশনের সবচাইতে বড় টুইস্ট হয়ে থাকবে। আমার মনে হচ্ছে অবশ্যই এই সেশনে এটা খোলাসা করা হবে। তো যারা ডেমন স্লেয়ার সেশন 4 এর পুরো সেশন আমাদের সাথে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই উজুই সকল স্লেয়ারদেরকে বলছিল একটি পাহাড়ে ওঠার জন্য, আর যে সেই পাহাড়ে দেরি করে উঠবে তার জন্য রাতের ডিনার থাকবে না। আর এটাই আজকে তাদের শেষ ট্রেনিং হতে যাচ্ছে। তো তারপর উজুয়ের ওয়াইফরা তানজিরোর কাছে আসে এবং তানজিরোকে বলতে থাকে উজুই বাহির থেকে যতটা শক্ত ভিতর থেকে সে ঠিক ততটাই নরম মনের মানুষ। যদি কোনো ডেমন স্লেয়ার ফিরে না আসে সে ততক্ষণ পর্যন্ত ডিনার করে না। তো তখন উজুই তাদের কাছে চলে আসে এবং তাদেরকে বলতে থাকে মাস্টার আমাকে বিশ্বাস করে একটি দায়িত্ব দিয়েছে, সেটাকে তো আর আমি অবহেলা করতে পারি না। তো তারপর ট্রেনিং শুরু হয়ে যায়। তানজিরো তাদের সাথে ট্রেনিং করতে থাকে। তো তানজিরো পাহাড়ে উঠতে উঠতে ভাবতে থাকে সব হাসিরারা মন থেকে কতটা নরম হয় এবং ভালো হয়। তো তারপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর আমরা দেখতে পাই তানজিরো যখন গিউয়ের সাথে খাবার খাওয়ার কম্পিটিশন করেছিল তখন তানজিরো গিউকে বলেছিল যদি গিউ হেরে যায় তাহলে তাকে হাসিরা ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে, আর যদি সে জিতে যায় তাহলে সে অংশগ্রহণ না করলেও পারবে। তবে গিউ এখন অংশগ্রহণ
অংশগ্রহণ করতে চাচ্ছিল, তাই সে ইচ্ছা করে খাবার কম খায় এবং তানজিরোকে জিতিয়ে দেয়। তো তারপর আমাদের অবেনাই এবং সানেমিকে দেখানো হয় আর আমরা দেখতে পাই তারা তাদের মাঝে কথা বলছিল। তারা বলছিল আমরা যে সকল স্লেয়ারদেরকে ট্রেনিং করাচ্ছি তারা আপার মুন্ডের সাথে লড়াই করার সময় আমাদের কোনো কাজে আসবে না, তবে মাস্টারের এটা ইচ্ছা ছিল তাই আমরা সেই ইচ্ছাটি পালন করছি, তাছাড়া আর কিছুই না। তবে তাদের দুজনকেই সেই ইনফিনিটি ক্যাসেলের বিষয়টি এখনো ভাবাচ্ছিল। তারা ভাবছিল যে আসলে সেই জায়গাটি এরকম কেন ছিল, এতগুলো ডেমন নিমিষে সেখান থেকে কিভাবে উধাও হয়ে গেল, আর সেটা যদি ডেমনদের লুকানোর জায়গা হয়ে থাকে তাহলে আমরা সেই বিষয়ে আগে থেকে কেন জানলাম না। তো তারপর সানেমি বলতে থাকি তারপরও আমি বেশ কয়েকবার সেই জায়গায় গিয়েছিলাম, তবে সেখানে গিয়ে আমি কিছুই দেখতে পাইনি। তো তারপর সানেমি বলতে থাকে তারপর থেকে কোনো ডেমনকে বাইরেও দেখা যাচ্ছে না, হয়তো এখন তারা নেজুকাকে টার্গেট করছে। আমার মনে হচ্ছে আমাদের ডেমন স্লেয়ার কপসের উপর কোনো বড়সড় একটা বিপদ আসছে। আর ডেমনদের এরকম শান্ত থাকা, তুফান আর আগ মুহূর্তে যেরকম সবকিছু শান্ত হয়ে যায় সেই রকম। হয়তো আমি এখন ট্রেনিং করছি, তবে আমার মনে সব সময় আসন্ন বিপদের কথাই উঠছে। তো তারপর সানেমি এবং অবেনাই মিলে এটা ডিসাইড করে যে তারা তাদের মাঝে লড়াই করবে, এতে করে তাদেরও কিছু ট্রেনিং হয়ে যাবে। তো তারপর আমাদের তানজিরোকে দেখানো হয় আর আমরা দেখতে পাই তানজিরোর সাথে উজিয়ের 3 ওয়াইফরা কথা বলছিল। তারা তানজিরোকে ধন্যবাদ জানাচ্ছিল এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে তাদেরকে বাঁচানোর জন্য। আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্য বলছি, ডেমন স্লেয়ার যে সেশন 2টা এসেছিল সেই সেশনের নাম ছিল এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট। আর আমি তো আগেই বলেছি যে উজুই এবং উজুয়ের ওয়াইফদের সাথে তানজিরো সেশন 2 থেকেই পরিচিত। তো তখন তানজিরো বলতে থাকে যে সেই কাজটি তো আমি একা করিনি। তো তখন উজুয়ের ওয়াইফরা বলতে থাকে তুমি একা করনি, সেদিন যদি নেজুকো, তানজিরো, উজুই, জেনিৎসু এবং ইনোসুকে থেকে কেউ একজন কম থাকতো সেখানে, তাহলে আমরা সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। সকালের প্রচেষ্টায় আমরা সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি, তাই সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই উজুই সকল স্লেয়ারদেরকে বলছিল আজকে তোমাদের শেষ ট্রেনিং, আর আজকের ট্রেনিংটা হচ্ছে রাতের বেলায়। রাতে আমি তোমাদের জন্য ডেমন হয়ে যাব, কারণ ডেমনরা রাতেই হামলা করে। তো আমি তোমাদের কাছে ডেমন হয়ে যাব, তোমরা সকলেই নিজেকে প্রোটেক্ট করবে এবং আমাকে হারাবে। আর তানজিরোর দায়িত্ব হচ্ছে সবাইকে বাঁচাবে এবং সে নিজেই উজুইকে হারাবে। তো তানজিরোর উপর দায়িত্বটা একটু বেশিই পড়লো। তো যাই হোক, তো তারপর ট্রেনিং শুরু হয়ে যায় এবং উজুই একে একে সবার উপর হামলা করতে থাকে। কোনো স্লেয়ার উজুইকে খুঁজেই পাচ্ছিল না। উজুই একজন নিনজা ছিল, তাই তানজিরো তার গন্ধ শুকেও তাকে ডিটেক্ট করতে পারছিল না। তো তখন সেখানকার একজন স্লেয়ার বলতে থাকে এটা অসম্ভব, আমরা কোনো হাসিরাকে হারাতে পারবো না। তো উজুই তখন তার কাছে চলে আসে আর বলতে থাকে যদি আমার জায়গায় এখানে ডেমন থাকতো তাহলে কি সে তোমাকে এই কথা বলার সুযোগ দিত? আর এই কথা বলে উজুই তাকে মেরে বেহুশ করে দেয়। তো তারপর তানজিরো এবং উজুইয়ের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তারা একজন আরেকজনকে খুব ভালোভাবে টক্কর দিচ্ছিল। তো উজুই এটা ভেবে খুবই খুশি হয় যে তানজিরো এখন অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছে। তো তানজিরোকে এরকম ভাবে লড়াই করতে দেখে বাকি সবার শরীরে একটা জোশ এসে যায়। তারাও এসে উজুইয়ের সাথে লড়াই করা শুরু করে দেয়। তবে শেষ পর্যন্ত উজুই সকলকেই হারিয়ে দেয়। তো ট্রেনিং শেষে উজুই সকলকে বলতে থাকে যদি তোমরা এরকম ভাবে লড়াই করো তাহলে তোমরা কখনোই আপার মুন ডেমনকে হারাতে পারবে না। উজুই তানজিরোকে বলে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, তুমি মুজানের মূল লক্ষ্যকে কখনো সফল হতে দিবে না। তো তখন তানজিরো তাকে কথা দেয় যে সে যেভাবেই হোক মুজানের লক্ষ্যকে কখনো পূরণ হতে দিবে না। তো এখানে তানজিরো ট্রেনিং শেষ হয়ে গিয়েছিল মানে উজুইয়ের কাছে, আর তার নেক্সট ট্রেনিং করতে হবে মিস হাসিরা মুইচিরোর সাথে। আর তার ট্রেনিংটি হচ্ছে মুভমেন্ট ট্রেনিং, মানে ডেমন যদি কখনো হামলা করে তাহলে কিভাবে ডজ করবে এবং ডজ করার পর তার উপর কিভাবে হামলা করবে এই সব আর কি। তো তানজিরো উজুই এবং বাকিদেরকে গুড বাই জানায় এবং তার কাসুগাই ক্রোয়ের সাথে মুইচিরোর মেনশনের উদ্দেশ্যে রওনা হয়। তো তারপর যখন সে মুইচিরোর মেনশনে পৌঁছায় সেখানে সে দেখতে পায় মুইচিরো আরো বেশি কঠোরভাবে সেখানে ট্রেনিং দিচ্ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।